শুনো তাহলে শুনো, ওদিন যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত কারিমাগুলি নামছে লওহে মাহফুজ থেকে, আমার নবী জুবান দিয়ে বের করেছেন, কোন সাহাবা মুখস্থ করেছেন, কোন সাহাবা কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরের মধ্যে লিখে রেখেছেন। এটা তো বিক্ষিপ্ত। আমি যদি বলি এই বামুটিয়াবাসী, এই ব্রাহ্মণবাড়িয়াবাসীরা বলেন এটা কি কিতাব, বলবেন না না মাদানী সাহেব কি বলে, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা তো কিতাব না। তাহলে কিভাবে? হ্যাঁ, এরকম 200টা পেজ যদি একসাথে করি তাহলে একটা কিতাব হবে, একটা বই হবে, বুক হবে। এর আগে তো এই কিতাব ছিল না। আমার হুজুরের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি কোরআনকে একত্রিত করেছেন, তারতিল দিয়েছেন, তাসদীদ দিয়েছেন। এর আগে এই কোরআন একত্রিতই ছিল না, আর হরফ টরফই তো ছিল না। এর আগে তো আমার নবীর কাছে কোরআন ছিল কিন্তু লিপিবদ্ধ ছিল না। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি কোন কিতাবের কথা বলছো যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই? কিতাব তো আমার নবীর সিনার ভিতরে, এখানে তো বিক্ষিপ্ত, এখনো কিতাব একত্রিত হয় নাই। ওটা তো আমার নবীর হুজুরে ইন্তেকালের পরে, পর্দার পরে জাহিরি ভাবে তারপরে কিতাব বান্দা পেয়েছে। তখন গসে পাক ডাক দিয়ে বলে, নাদান বান্দা বুঝোস নাই। শেখ তারিক বলতেছেন যখন আল্লাহ লওহে মাহফুজ থেকে সিনায়ে মুস্তাফার মধ্যে কোরআন অবতীর্ণ করছেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলেছেন, দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফীহি, যেই নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না বান্দা। হুদাল লিল মুত্তাকিন, ওলিয়াল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। যখন নবীকে চিনবি, আকিমুস সালাত লিল যিকরি, সিজদা দিবি, সমস্ত পর্দা সরে যাবে, বান্দার বান্দার আল্লাহ একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, ক্লিয়ার আওয়াজ দেন, ক্লিয়ার? আজকে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত করব, বাকি সব বাদ। যে আমার নবীকে চেনে নাই সে আমার আল্লাহর হতে পারে না, কোরআন বলছে। শুরুটা বুঝিয়ে দিয়েছি, চেষ্টা করেছি সমস্ত কিছু দিয়ে বোঝাবার। মালিক, বাকিটা হেদায়েতের মালিককে। জাহান্নামও তো বানাইছে, কি করব? জান্নাতে নিতে চাই, জাহান্নামও তো আল্লাহ বানাইছে। বন্ধু হয়ে বন্ধুর সাথে গাদ্দারি, জায়গা জমির জন্য ভাইয়ের সাথে গাদ্দারি, চাচা ভাতিজা গাদ্দারি করেন, স্বামী স্ত্রীর হক বঞ্চন করছেন, বঞ্চিত করছেন, করেন, কোনো সমস্যা নেই। আই ডোন্ট কেয়ার। আপনারা উঠে চলে যান, আমি কোনো কিছু মনে করবো না। আবার এসে যদি বসেন, আলহামদুলিল্লাহ, খোদার ইজ্জতের কসম করে বলছি, যদি মনোযোগ দিয়ে এখন শুনে থাকেন, তার মানে রাব্বে করিম আপনার জন্য এখনো হেদায়েতের রাস্তাটা খোলা রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তোমার নবীর গোলাম হিসাবে কবুল করে নাও, তোমার নবীর খাস উম্মতি হিসাবে কবুল করে নাও। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার